2 দিন ধরে শুয়ারের বাচ্চারা নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে। পারছি না তোমাদের সাথে সত্য কথা বলতে। বিকজ অফ ভিডিও বানাতে কিছু এলিমেন্টস লাগে, সেগুলো ইন্টারনেট থেকেই সংগ্রহ করতে হয়। ভাই আমি সাপোর্ট করি না আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা কোনো ফালতু লীগ। এতদিন ছাত্র জীবনে ছিলাম, মাত্র কর্মজীবনে পা রাখলাম। ছাত্র ছিলাম, ছাত্রদের পাশে আছি, ইনশাআল্লাহ আজীবন ছাত্রদের পাশেই থাকবো। এবার হোক তাদের বিপক্ষে মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, আমার সত্য কথাগুলো থেকে ছাড় পাবে না একরতি। বাট হোয়াই? বাংলা ব্যাকরণ ও নির্মিত পাঠ্যপুস্তক বইয়ে পড়েছিলাম যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই দেশের মানুষ যত বেশি শিক্ষিত সেই দেশ তত বেশি উন্নত। কিন্তু আফসোস জীবনে এটা পড়তে পারিনি যে মুক্তিযুদ্ধের বংশধর ছাড়া শিক্ষিত হওয়া যায় না, কপালে আওয়ামী লীগের সিল ছাড়া চাকরি পাওয়া যায় না। তবে ফালতু সংবিধান না মানলেই রাজাকার হওয়া যায়, অশিক্ষিত হওয়া যায়। মন গড়া সংবিধান না মানলেই রাস্তায় গুলি খেয়ে পড়ে মরতে হয়। আসলে সব দোষ হচ্ছে এই মায়ের মাটি তো না যেন মাংসের দোলা। যে যেদিক দিয়েই ফাটছে সে সেদিক দিয়েই খাচ্ছে। সেই খাওয়া দেখে ফেললেই বিএনপি নয়তো রাজাকার। আর স্বাধীন দেশ তো মাত্র মুখে মুখে, অধিকার তো শুধু তারাই পাবে যাদের বংশধর 71 সালে যুদ্ধ করেছিল। আর এখন তো দেশের শ্রমিকরা, কৃষকরা, প্রবাসীরা বসে বসে বাল ছিঁড়ছে। সরকার তো সেই 71-এর ফল দিয়ে এখনো চলছে। প্লিজ ডোন্ট মাইন্ড, 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, 30 লক্ষ প্রাণ দিয়ে আমাদের এই দেশ দিয়ে গেছে। কিন্তু আফসোস হলো এই দেশটা কার হাতে তুলে দিয়েছে, কোন জাতির জন্য প্রাণ দিয়েছে? হ্যাঁ, শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা ঠিকই দেশকে স্বাধীন করেছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছে যেন সাধারণ মানুষ তার ন্যায্য অধিকারটুকু পায়। কিন্তু তারা এটা ভাবতে পারেনি যে দেশটাকে স্বাধীন করে তারা চোরের হাতে দিয়ে যাবে। বঙ্গবন্ধু বলেছিল যে পাকিস্তানিরা সবকিছু লুটপাট করে নিয়ে তারা চোরের দল রেখে গেছে। কিন্তু আমি বলবো পাকিস্তানিরা একদম খাঁটি শুয়ারের বাচ্চাগুলো রেখে গেছে, যাদের কোনো একটা ইস্যু পেলেই গুতাগুতি ছাড়া ভাল লাগে না, নাক দিয়ে আওলানো ছাড়া থাকতে পারে না। এবার হোক সেটা জনগণের সম্পদ কিংবা ডাস্টবিনের ময়লা। শুয়ারে যেমন ভালো কিছু না চেনে, আবর্জনা চিনে, তেমনি তারা উন্নতি না খুঁজে ভাঙচুর খুঁজে। হ্যাঁ, ছাত্ররা আন্দোলনে নেমেছে, তারাও টুকটাক ভাঙচুর করেছে। তাই বলে মেট্রো রেল ফ্লাইওভার জ্বালিয়ে দেওয়ার মতো কাজ ছাত্ররা করতে পারে না। মশাল নিয়ে জায়গায় জায়গায় আগুন দেওয়ার মতো কাজ ছাত্রদের হতে পারে না। মানে তারা কোনো একটা ইস্যু পাইলেই হয়েছে, জায়গায় জায়গায় আগুন দেবে, সরকারকে নামিয়ে ফেলবে, বাসে ট্রেনে আগুন দিবে, রাস্তা ব্লক করে ফেলবে, লকডাউন করে দেবে, নাম দিবে 2 দিন পর পর শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু আসলেই কি জনগণের ক্ষতি ছাড়া আর অন্য কিছু হচ্ছে? নাও এবার আসি এলাকার কিছু হাবলা বলদদের কাছে, যারা কিছু না বুঝেই উল্টাপাল্টা ধোঁয়া শেয়ার করে। কেউ যদি কোনো এক ঝুনঝুনিতে লাড়া দেয় তারা ভাবে যে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। ওই বেটা শেখ হাসিনাকে চিরা চাবাইতেছে, মানে বুঝে না পলিটিক্স এর অথচ স্টোরি রিল এমন ভাবে ক্রিয়েট করে, সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে থাকে যেন ঘর থেকে বের হলেই খেয়ে ফেলবে, কিন্তু রিয়েল লাইফে মুরগির বাচ্চার মতো পেছনে গিয়ে চাউ চাউ করে। সব বাপ, আমার পয়েন্টটা হলো দেশে এই ইস্যুটা ক্রিয়েট হয়েছে মেধাবী ছাত্রদের কোটা নিয়ে, রাইট? তারা চেয়েছিল 70%, পেয়েছে 93%, রাইট? তাহলে সেটা গ্যাঞ্জাম মারামারির আগে কেন হলো না?